নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন ড্রেন তৈরির অভিযোগ উঠেছে কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরে। অভিযোগ, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অর্থ সহায়তায় বিষ্ণুপুর গ্রামের ঘোষপুকুর পাড়ে নির্মিত ওই ড্রেনে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী। বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 1,70,000 টাকা ব্যয় করে নির্মিত হয়েছে ড্রেন। কয়েকদিন আগেই কাজ সম্পূর্ণ হয়েছে। দিন চারেক আগে সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়, তাতেই নবনির্মিত ড্রেনের একাংশ ওই ড্রেনের জলেই ভেসে যায়। দেখা যায় ড্রেনের পলিস্তারাও ছেড়ে গিয়েছে। স্থানীয়রা ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে নিম্নমানের সামগ্রী এমনকি মাটি ব্যবহারের কথা বলছেন। বিষয়টি নিয়ে বিজেপি নেতা ভগীরথ ঘোষ বলেন, ড্রেন তৈরির পর প্লাস্টারও করা হয়েছিল, কিন্তু জলের স্রোতে ড্রেন পড়ে গিয়েছে। যদিও ড্রেন তৈরির সময় গ্রামের এদিকে কেউ আসেনি, আমরা দেখলাম শিডিউল অনুযায়ী কাজ হয়নি। অভিযোগ অস্বীকার করে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন, মাটি বা নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মিত হয়নি, এখনও কাজ চলছে, ওই কাজের জন্য বিল পেমেন্ট করা হয়নি। মলানদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। কত জল এসছে? গোটা গ্রামের জলটাই তো আসছে, গোটা কখন কাজ হয়েছিল, কিন্তু কাজটা হয়নি, একদম পুরো ফালতু কাজ হয়েছে। কে করছে? আমাদের মাননীয় যিনি আমাদের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, পঞ্চায়েত গ্রাম উন্নয়নের সময়মন্ত্রী প্রদীপবাবু দৌলতে আমরা মাননীয় প্রতিমহিন্দ্র দৌলতে আমরা কাঁকসায় প্রচুর ডেভেলপমেন্ট করতে পেরেছি। তো সেই ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে বিভিন্ন ড্রেন এবং রাস্তা। তো আমরা করেছি, প্রচুর রাস্তা করেছি এবং বিভিন্ন কন্ট্রাক্টর, বহু কন্ট্রাক্টর কাজ পেয়েছি। তো আমরা কিন্তু আমাদের একটা প্রথম থেকে আমাদের একটা পরিষ্কার বলে যে আমরা কোনো কাজে আপোষ করবো না আর কি, কারণ আমরা কাজের কোয়ালিটি দেখে নেব। তো ইতিমধ্যে আপনি যার কথা বলুন, আমরা খবর নিচ্ছি, সম্ভবত ফাইবার গ্লাস হতে পারে বা অন্য কোনো কন্ট্রাক্টর যদি হয়ে থাকে, যদি নিম্নমানের কাজ শুরু করে থাকে, তার তো আমরা তাকে যা পানিশমেন্ট দেবই, আমরা ব্ল্যাক লিস্টেড করবো।